হ্যালো ফ্রেন্ডস, বন্ধুরা আজকে আমি খুবই কমন একটা হোমিওপ্যাথিক ওষুধ ব্রায়োনিয়া অ্যালবা সম্বন্ধে আলোচনা করব। ব্রায়োনিয়া অ্যালবার ফার্স্ট পার্ট একটা আপলোড করা হয়েছে। ওই পার্টটিতে সমস্ত সিমটমস কাভার করা যায়নি, যার জন্যে আমি এই পার্টটি বানাচ্ছি। এটার নাম হচ্ছে ব্রায়োনিয়া পার্ট 2। তো এখনও পর্যন্ত যদি ব্রায়োনিয়া পার্ট 1 দেখে না থাকেন, তাহলে সমস্ত সিমটমগুলো দেখার জন্যে, জানার জন্যে ডেসক্রিপশন বক্সে গিয়ে অবশ্যই ওই ভিডিওটি আপনি দেখতে পারেন। বন্ধুরা, ব্রায়োনিয়া অ্যালবা খুবই অ্যাকিউট একটা ওষুধ, যে ওষুধটা স্পেশালি জ্বর, সর্দি, কাশি, মাথায় ব্যথা এই সমস্ত ক্ষেত্রতে ইউজ হয়। দ্যাটস ওয়াই ব্রায়োনিয়া অ্যালবা ইজ কল্ড অ্যাকিউট রেমেডি ইন হোমিওপ্যাথি। সো আজকে আলোচনা করব ব্রায়োনিয়ার বাকি লক্ষণগুলো। ব্রায়োনিয়া অ্যালবার আজকের প্রথম লক্ষণ হচ্ছে ফিভার। ফিভার অর্থাৎ জ্বর। যদি কোনো পেশেন্ট অতিরিক্ত স্নান করার পর ফ্যানের হাওয়াতে বসে পড়ে, অথবা অতিরিক্ত রোদে ঘোরার পর হঠাৎ করে স্নান করে নেয়, তাহলে পেশেন্টের জ্বর বা ফিভার চলে আসে। এবারে আমরা জানব যে কারণেই ব্রায়োনিয়ার ফিভার হোক না কেন, শুধুমাত্র এই দুটো কারণ নয়, যে কারণেই হোক না কেন, সেই ক্ষেত্রে ব্রায়োনিয়া অ্যালবা এই ওষুধটিতে ফিভারের মধ্যে আমরা কী সিমটম দেখতে পাই। ফিভারের মধ্যে যদি আপনি দেখতে পান পেশেন্টের মাথায় ব্যথা রয়েছে, শরীরে ব্যথা রয়েছে, তার সাথে পেশেন্টের প্রচণ্ড জল পিপাসা রয়েছে, পেশেন্টের জিভ গলা শুকনো রয়েছে, জিভ যদি আপনি দেখবেন হোয়াইট কোটিং রয়েছে জিভে, অর্থাৎ সাদা এক ধরনের প্রলেপ রয়েছে জিভের উপর। এছাড়াও ব্রায়োনিয়ার পেশেন্টের যদি ফিভার হয়ে থাকে, পেশেন্ট সবসময় চাইবে চুপচাপ পড়ে থাকতে, শুয়ে থাকতে। বিকজ ব্রায়োনিয়া পেশেন্টের মাথায় ব্যথা হোক, ফিভার হোক, বডি এক হোক, যে কোনো প্রবলেম অ্যাবসোলিউট রেস্টে আরাম হয়, অর্থাৎ চুপচাপ বসে শুয়ে থাকলে আরাম হয়। তো যদি আপনি এই সমস্ত লক্ষণ দেখতে পান, তার সাথে যদি দেখেন পেশেন্ট চুপচাপ পড়ে থাকতে চাইছে, শুয়ে থাকতে চাইছে, কারোর সাথে কথা বলতে চাইছে না, তার সাথে প্রচণ্ড রকমের জল পিপাসা রয়েছে, পেশেন্টের জিভ শুকিয়ে যাচ্ছে, গলা শুকিয়ে যাচ্ছে, 1 ঘন্টা 2 ঘন্টা পর পর 1 গ্লাস 2 গ্লাস করে ঠান্ডা জল পান করছে, তাহলে এই সমস্ত ক্ষেত্রে ফিভারে আপনি ব্রায়োনিয়া চোখ বন্ধ করে দিতে পারেন। ইফেক্টিভ রেজাল্ট আপনি দেখতে পাবেন, ব্রিলিয়েন্ট রেজাল্ট আপনি দেখতে পাবেন। নেক্সট হচ্ছে কাফ, কাশি। কাশিতে ব্রায়োনিয়া এত বেশি ইউজ হয় যে হোমিওপ্যাথিতে অন্য কোনো ওষুধ এত ফ্রিকুয়েন্টলি ইউজ হয় না, এত বেশি ইউজ হয় না। দেয়ার আর আ লট অফ হোমিওপ্যাথিক রেমেডিজ অফ কাফ, বাট সেই সমস্ত রেমেডিগুলোর মধ্যে ব্রায়োনিয়া সবচেয়ে বেশি ইউজ হয়। কেন? বিকজ ব্রায়োনিয়া একটা এফিসিয়েন্ট হোমিওপ্যাথিক রেমেডি কাফের জন্যে। আরও অনেক হোমিওপ্যাথিক ড্রাগ রয়েছে কাফের, লাইক জাস্টিসিয়া, ড্রসেরা, সেনেগা, এরালিয়া, স্পঞ্জিয়া, অ্যাকোনাইট, ড্রাস্টক্স, রিউমেক্স, বেলেডোনা, অনেক হোমিওপ্যাথিক ওষুধ আছে। বাট ব্রায়োনিয়া এত ফ্রিকুয়েন্টলি ইউজ হয়, এত বেশি ইউজ হয় যে অন্য কোনো ওষুধ এত বেশি ইউজ হয় না। ওয়াই? বিকজ ব্রায়োনিয়া ইজ আ ভেরি এফিসিয়েন্ট ড্রাগ অফ কাফ। কী ধরনের কাফে আপনি ব্রায়োনিয়া দেবেন? চোখ বন্ধ করে কি আপনি কাফে ব্রায়োনিয়া দিয়ে দেবেন? না, মোটেই না। ব্রায়োনিয়া দেওয়ার আগে আপনাকে কিছু লক্ষণ দেখতে হবে। বিকজ কাফ অর্থাৎ কাশি ট্রিটমেন্ট করা হোমিওপ্যাথিতে একটা চ্যালেঞ্জিং ব্যাপার। সো কী ধরনের সিমটম দেখবেন ব্রায়োনিয়া প্রয়োগ করার আগে? যদি আপনি দেখেন পেশেন্টের ড্রাই কাফ হচ্ছে, ব্রায়োনিয়া মিন্স ড্রাইনেস, ড্রাইনেস মিন্স ব্রায়োনিয়া। সো যদি আপনি দেখেন কাশিতে শুকনো ভাব রয়েছে, পেশেন্টের শুকনো কাশি রয়েছে, তার সাথে পেশেন্টের জল পিপাসা রয়েছে, জিভ শুকিয়ে যাচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে ব্রায়োনিয়া দিন। তাতে যে কোনো কারণে কাফ শুরু হোক, যদি এই ধরনের কাফের সিমটম আপনি দেখতে পান, অবশ্যই ব্রায়োনিয়া প্রয়োগ করবেন, রিপিটেডলি ব্রায়োনিয়া প্রয়োগ করবেন। খুবই ইফেক্টিভ রেজাল্ট আপনি দেখতে পাবেন। নেক্সট সিমটম হচ্ছে ভার্টিগো। ভার্টিগো অ্যান্ড নসিয়া ডিউরিং স্ট্যান্ডিং, অর্থাৎ চুপচাপ পেশেন্ট বসে আছে, বসে উঠতে গেলেই পেশেন্টের বমি বমি ভাব লাগছে এবং পেশেন্টের মাথা ঘুরে যাচ্ছে। এই ধরনের সিমটম যদি আপনি দেখতে পান কোনো পেশেন্টের মধ্যে, যে বসে উঠতে গেলে মাথা ঘুরছে, বমি আসছে, সেই ক্ষেত্রে ব্রায়োনিয়া চোখ বন্ধ করে আপনি দিন, রিপিটেডলি দিন। 1 থেকে 1.5 দিনের মধ্যে পেশেন্টের এই প্রবলেমটা শেষ হয়ে যাবে। নেক্সট সিমটম হচ্ছে জয়েন্ট পেন, লাম্বাগো, আর্থ্রাইটিস, গাউট,
যে কোনো জয়েন্টের পেন, আপনার হাঁটুতে জয়েন্টে পেন হচ্ছে, আপনার অ্যাঙ্কেল জয়েন্টে পেন, এলবো জয়েন্টে পেন, নেক রিজনে পেন, মাসল পেন, যে কোনো জয়েন্টে অথবা মাসলে যদি আবার আপনার পেন হয় এবং সেই পেন যদি অ্যাবসলিউট রেস্ট অর্থাৎ চুপচাপ বসে শুয়ে থাকলে আরাম হয়, চাপ দিলে আরাম হয়, গরম সেকে আরাম হয় এবং নড়াচড়া করতে গেলেই করতে থাকেন, আপনি ব্যথাতে ছটফট করতে থাকেন, হালকা মুভমেন্ট করলে আপনার ব্যথা বেড়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনি ব্যথার নাম যাই হোক না কেন, সেটা গাউট হোক, আর্থ্রাইটিস হোক, লাম্বাগো হোক, ঠিক আছে, স্পন্ডালাইসিস হোক, যাই ব্যথা হোক না কেন, সেই ব্যথাতে আপনি ব্রায়োনিয়া দিয়ে খুবই ইফেক্টিভ রেজাল্ট দেখতে পাবেন। ওকে, নেক্সট সিমটম হচ্ছে স্টুলের উপর। হোয়াট ইজ স্টুল? স্টুল অর্থাৎ পায়খানা। পেশেন্টের পায়খানা যদি কড়া হয়, হার্ড হয়, কনস্টিপেটেড স্টুল যদি হয় এবং সেই স্টুলের কালার যদি আপনি দেখতে পান কালো রঙের হচ্ছে, যেন ঠিক মাটি পুড়িয়ে দিলে যেরকম রঙ হয় ঠিক তেমন সেই রঙের যদি পোড়া মাটির মতো হার্ড স্টুল, কনস্টিপেটেড স্টুল হয়, তো সেই ক্ষেত্রে আপনি ব্রায়োনিয়া ইউজ করবেন। স্পেশালি ইন ইনফ্যান্টাইল কনস্টিপেশন ইউ ক্যান ইউজ দিস রেমেডি সো এফিসিয়েন্টলি। স্পেশালি যদি বাচ্চাদের কনস্টিপেশন হয় এবং বাচ্চাদের কনস্টিপেশনে যদি এরকম হার্ড স্টুল দেখতে পান, আপনি পায়খানার রঙটা কালো পোড়া মাটির মতন দেখতে পান, তাহলে সেই ক্ষেত্রে ব্রায়োনিয়া আরও ভালো কাজ করে, অর্থাৎ বাচ্চাদের ক্ষেত্রে ভালো কাজ করে। সো এই ক্ষেত্রেও আপনি ব্রায়োনিয়া সারাদিনে 3 বার করে দিতে পারেন, 5 থেকে 7 দিনের মধ্যে খুব ভালো রেজাল্ট দেখতে পাবেন বাচ্চার কনস্টিপেশনে। পরের লক্ষণ হচ্ছে চেস্ট পেন, বুকে ব্যথা। যদি কোনো পেশেন্টের বুকে ব্যথা হয় এবং সেই বুকে ব্যথা চাপ দিলে, প্রেসার দিলে আরাম হয়, পেটের উপর ভর করে যদি শুয়ে থাকলে আরাম হয়, ঠিক আছে, নড়াচড়া করতে গেলে যদি বেড়ে যায় সেই ব্যথাটা, যার জন্য পেশেন্ট চুপচাপ এইভাবে বুকের উপর প্রেসার দিয়ে শুয়ে থাকে, চাপ দিয়ে ধরে থাকে বুকটা, তো সেই ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট একটা ওষুধ হচ্ছে ব্রায়োনিয়া। অ্যাবসলিউট রেস্টে আরাম হয়, নড়াচড়া করতে গেলে বেড়ে যায়, প্রেসার দিলে আরাম হয়, প্রেসারটা ছেড়ে দিলেই ব্যথা বেড়ে যায়। ঠিক ক্যালিকার্ভের উল্টো লক্ষণ। ক্যালিকার্ভে দেখা যায় অ্যাবসলিউট রেস্টে ব্যথা বাড়ে, তার সাথে স্টিচিং পেন অর্থাৎ ফুড়ে ওঠার মতন ব্যথা থাকে, কিছু দিয়ে ফুটছে যেন মনে হয়, এবং একটু নড়াচড়া করলে, চলাফেরা করলে আরাম হয়। ব্রায়োনিয়ার ঠিক উল্টো সিমটম ক্যালিকার্ভের মধ্যে বুকে ব্যথাতে দেখতে পাই আমরা। তো শেষে আমি ব্রায়োনিয়ার মাইন্ড সম্বন্ধে একটু কথা বলে আজকের এই ভিডিওটি শেষ করব। ব্রায়োনিয়া প্রচণ্ড রকমের ইরিটেবল হয়, স্পেশালি বাচ্চারা তো প্রচণ্ড রকমের জেদি, খিটখিটে মেজাজের হয়। কীরকম? বাচ্চারা যেটা চাইবে সেটা তাকে দিতেই হবে, সেটা খেলনা হোক, যে কোনো জিনিস যদি সে চায় তাকে দিতেই হবে ইমিডিয়েটলি। ইফ ইউ ডোন্ট গিভ দ্যাট পার্টিকুলার থিং, যেটা ওই বাচ্চাটা চাইছে, তাহলে দেখবেন ওই পেশেন্টটা খুব বেশি চিৎকার করবে, কান্নাকাটি করবে, এমনকি গড়াগড়ি দিয়ে দেবে। আবার একটা মজার জিনিস, যদি ওই জিনিসটা যেটা ওই বাচ্চাটা চাইছে আপনি ওই বাচ্চাটার হাতে দিয়ে দেন, পর মুহূর্তেই রিফিউজ করবে, পর মুহূর্তেই যে জিনিসটাও চাইছিল সেটা হাতে পাওয়ার সাথে সাথে ছুঁড়ে ফেলবে, নিতে চাইবে না। খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা, খুবই স্পেশাল একটা সিমটম হচ্ছে ব্রায়োনিয়ার এটা। এই সিমটমটা আমরা এন্টিমক্রুড, স্টাইলসেগ্রিয়া, ক্যামোমিলা, সিনা এই সমস্ত ওষুধগুলোর মধ্যে দেখতে পাই। আপনাকে ডিফারেন্সিয়েট করে নিতে হবে যে এটা ব্রায়োনিয়া কি অন্যান্য কোনো মেডিসিন। তো এগুলো ছিল আজকের আলোচনা। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আমি একটু ভিডিওটি হেসে বানানোর চেষ্টা করেছি, কিন্তু হয়ে উঠলো না। চেষ্টা করলাম হেসে বানানোর। অনেক পেশেন্ট, অনেক আমার যারা ওয়েল উইসার, তারা বলে যে একটু হেসে বানাবেন ভিডিওটা, কিন্তু হয়ে ওঠে না, হেসে হেসে বলতে পারি না আমি, আমার মুখটা একটু হয়তো গম্ভীর প্রকৃতির। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন ফ্যামিলি, ফ্রেন্ডস এবং হোয়াটসঅ্যাপ, ফেসবুক গ্রুপে। যত বেশি শেয়ার করবেন তত বেশি আমার সাবস্ক্রাইবার বাড়বে। আমার সাবস্ক্রাইবার বাড়লে আমি নতুন নতুন আরও ভিডিও বানানোর জন্য মোটিভেটেড ফিল করব। এবং যদি আপনার কিছু বলার থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে অলে অবশ্যই ট্যাপ করে নেবেন। তো চলুন, এইরকমই অন্য একটা ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং দেখতে থাকবেন অবশ্যই এই চ্যানেলটি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।